দর্শক, এই মুহূর্তে আবহাওয়া অফিসে আছেন সহকর্মী মানিক শিকদার। তার থেকে সরাসরি জানবো সেখানকার খবরাখবর। মানিক, আমরা জানি তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত এবং চরম দুর্ভোগে রয়েছে সাধারণ মানুষ। এই মুহূর্তে আপনার কাছে কি কি খবর আছে আমাদেরকে বিস্তারিত জানান। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। মাধ্যমে আমরা দেখতে পেলাম যে সারা দেশের যে চিত্রটা আমরা পেয়েছি সেই চিত্র অনুযায়ী দেখা যাচ্ছে যে গতকালকে এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে এবং সেটা 42.5 ডিগ্রি, যা বলছেন। আজকে আমরা যেটা দেখছি আবহাওয়া অফিসে এই মুহূর্তে আমি আছি, এখানে যশোর বা অন্যান্য যে গতকালকে যে তীব্র তাপপ্রবাহ ছিল সেখানে হয়তো কিছুটা কমতে পারে, কিন্তু আবহাওয়াবিদরা যেটা বলছেন এই মুহূর্তে আজকের যে তাপমাত্রা সেটা রংপুর বিভাগের একটু বাড়তে পারে, কিছু কিছু জায়গায় কমতে পারে। আমি আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ওমর ফারুক সাহেব আছেন, ওনার সাথে আমি একটু কথা বলতে চাই যে আজকে আমরা একটু সর্বশেষ যদি তথ্যটা আমরা জানতে চাই, একটু যদি বলতেন। গতকালকে আপনারা জানেন যে সর্বোচ্চ তাপমাত্রা যশোরে রেকর্ড করা হয়েছে, অতি তীব্র তাপপ্রবাহ 42.6 ডিগ্রি সেলসিয়াস। যশোর ছাড়াও পাবনা এবং চুয়াডাঙ্গাতেও অতি তীব্র তাপপ্রবাহ ছিল। এছাড়া রাজশাহী, ঢাকা এবং খুলনা বিভাগের বেশ কিছু জেলাতে তাপপ্রবাহ ছিল। এই তাপমাত্রা আজকের যে পূর্বাভাস সেটাতে বলা হয়েছে যে তাপমাত্রা যে গতকালকে যেরকম ছিল তো এই কাছাকাছি থাকবে, হয়তো দু এক জায়গায় কিছুটা কমতে পারে। তবে রংপুর বিভাগে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী দিনগুলোতে যদি আমি বলে থাকি কাছাকাছি থেকে সামান্য 24-25 তারিখের দিকে কমার সম্ভাবনা রয়েছে। এই তাপপ্রবাহ কতদিন অব্যাহত থাকতে পারে? এবং 24-25 কমার পর আবার এটা বৃদ্ধি পেয়ে আবার 27-28 তারিখের দিকে আবার এই যে তীব্র থেকে অতি তীব্র এই অবস্থা আবার ফিরে আসার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা? বৃষ্টি আমরা যে সামনে আজকে থেকে 3 দিনের যে পূর্বাভাস আছে সেখানে শুধু সিলেট এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়া দেশের অন্যত্র মূলত প্রধানত আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর 24 একটু মেঘাচ্ছন্ন থেকে দু এক জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ফলে 24-25-এর দিকে তাপমাত্রা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ওভারঅল যদি আমি বলি যে সারা এপ্রিল মাস জুড়েই কিন্তু এপ্রিল মাসের আর বাড়তি যে কয়েকদিন আছে এই কয়েকদিনই কিন্তু তাপপ্রবাহ থাকবে, হয়তো মৃদু থেকে মাঝারি মধ্যবর্তী সময় থাকবে আর অন্যান্য শেষের দিকে এসে। অসংখ্য ধন্যবাদ। আফিফা, যেটা বলছিলেন ওমর ফারুক আবহাওয়াবিদ, যে এই তাপপ্রবাহ কিন্তু অব্যাহত থাকবে অন্ততপক্ষে আরও সপ্তাহ খানেক এবং যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে যে 3 দিনে সেটা চলছে। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা যেটা বলেছেন যে বিশেষ করে দুপুর 12টা থেকে 4টা পর্যন্ত যে সময়টা, সেই সময়টা একটু সাবধানে থাকার নির্দেশনা দিয়েছেন এবং ঝিলে ঢালা পোশাক, পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করার নির্দেশনা আছে। আর একটা তথ্য যেটা স্কুল, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয় এবং আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। মানিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, আবহাওয়া অফিস থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মানিক শিকদার। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি।